নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কি করে আপনার যদি গুরু না থাকে এবং তবুও যদি আপনি আপনার তান্ত্রিক জীবনে শুরু করতে চান। অবশ্যই প্রথমে যখন শুরু করবেন প্রথমেই তো আর গুরু থাকবে না। তো সেই সময় কি করে আপনি ঈশ্বর মহাদেবকে আপনার গুরু বানিয়ে আপনার তান্ত্রিক জীবনে শুরু করতে পারেন সেই সম্পর্কে কিন্তু আলোচনা করেছি আগের ভিডিওতে। তো আমাদের সাধনা কি করে করতে হয় এই শৃঙ্খলার আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আলোচনা করব যে ঈশ্বর মহাদেবকে গুরু বানানোর পর কি করে আপনি কোনো মন্ত্র কি করে সিদ্ধি করবেন, মন্ত্র সিদ্ধির কি প্রক্রিয়া রয়েছে, যেটি ধরুন আপনি কোনো বই থেকে পেলেন। অ্যাট ফার্স্ট আপনি যেহেতু ঈশ্বর মহাদেবকে গুরু বানিয়েছেন, কোনো গুরু আপনার নেই, তাই আপনার কোনো জায়গা থেকে মন্ত্র পাওয়ারও কোনো চান্স নেই। তো আপনাকে প্রথমে তো বই থেকেই আপনাকে মন্ত্র সংগ্রহ করতে হবে বা যন্ত্র সংগ্রহ করতে হবে। তো সেই মন্ত্র বা যন্ত্র দ্বারা আপনি কি করে কাজ করবেন, কি করে আপনি তার অনুমতি নেবেন এবং সেটি দ্বারা সাকসেসফুলি কাজ করতে পারবেন, তার বিষয়ে কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ এই যে শৃঙ্খলা যেটা আলোচনা করছি কী করে সাধন করতে হয় বা সাধনা করতে হয়, এই ভিডিওগুলি কিন্তু আপনার বারে বারে দেখে জিনিসগুলো বোঝা প্রয়োজন। কারণ এই জিনিসগুলোই কিন্তু আপনার আজকে শুরু থেকে শুরু করে আপনার এই তান্ত্রিক জীবনের শেষ পর্যন্ত কিন্তু এই জিনিসগুলি প্রতিটা পদে পদে কাজে লাগবে। বিশেষ করে যখন আপনি গুরু পাচ্ছেন না, তখন এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে স্মরণ করে যদি আপনি চলেন, আমি বলছি আপনি 100% আপনার কাজে কিন্তু সহায়তা পাবেন। এবং কি করে আপনি গুরু পাবেন, কি করে গুরু খুঁজে পাবেন, তার কি পদ্ধতি রয়েছে সেটিও কিন্তু আমি আলোচনা করব। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করবেন, যেন যখনই আমি ভিডিও আপলোড করি সেই ভিডিও যেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি ধরে নিচ্ছি আপনি আগের ভিডিওতে বলা প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বর মহাদেবকে আপনি আপনার গুরু হিসাবে গ্রহণ করেছেন এবং গ্রহণ করার পর আপনি প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্রটি প্রতিদিন জপ করছেন তার শিবলিঙ্গের সামনে বসে। এবং এই জপের প্রক্রিয়া মানে যেদিন আপনি গ্রহণ করেছেন তারপরে ধরে নিন 21 থেকে 31 দিন পার হয়ে গেছে। অবশ্যই কিন্তু 21 থেকে 31 দিন এবং এই সময়কালে এই মন্ত্রটি যত জপ করবেন আপনার কিন্তু আধ্যাত্মিক শক্তি কিছুটা বৃদ্ধি পাবে। এবং শুধু এই মন্ত্র নয়, ঈশ্বর মহাদেবের কিন্তু আরও অনেক এরকম মন্ত্র রয়েছে যেগুলো ধীরে ধীরে আমি প্রকাশ করব, যেগুলো জপের মাধ্যমে আপনার শরীরে কিন্তু আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি শুরুটা করেছেন এবং তাকে গুরু হিসেবে গ্রহণ করেছেন এবং তার মাঝখানে কি কি হওয়া প্রয়োজন যেগুলো আমি বলতে পারছি না, সেগুলো কিছু আপনার সঙ্গে ঘটেছে, যার মাধ্যমে আপনি কনফার্ম যে তিনিও আপনাকে আপনার শিষ্য, তার শিষ্য হিসেবে আপনাকে গ্রহণ করেছেন, সেরকম ইন্ডিকেশন আপনি পেয়ে গেছেন। এবার প্রশ্ন আসছে আপনি কি করে কোনো বইয়ের মন্ত্র বা যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করবেন। ধরে নিচ্ছি এখানে আপনার কাছে কোনো রকম কোনো মন্ত্র জাগানোর বা যন্ত্র জাগানোর কোনো পদ্ধতি জানা নেই। তো এই অবস্থায় যেহেতু আপনার গুরুও নেই, এই অবস্থায় কিন্তু এরকম অবস্থা হয়ে যায় যে বুঝে ওঠা যায় না যে কি করে কি করা হবে। তো অবশ্যই আজকে ভিডিওতে যে প্রসেসটি আমি বলছি সেরকমভাবে কাজ করুন, আপনার কাজ কিন্তু হয়ে যাবে এবং 100% সফল আপনি কাজ পাবেন। তো সবার প্রথম কি করতে হবে, একটু শুভ দিন দেখে নিতে হবে এবং যে মন্ত্রটি আপনি জপ করতে চান বা সিদ্ধি করতে চান সেই মন্ত্রটি আপনাকে পছন্দ করে নিতে হবে। অবশ্যই প্রথমেই কিন্তু কোনো শর্ট কর্মের মন্ত্রে যাবেন না, শান্তি কর্মের মন্ত্রটি আপনি যান এবং তার মধ্যে হতে পারে নবগ্রহ শান্তি, মহামৃত্যুঞ্জয় কবচ, এই ধরনের জিনিসগুলো কিন্তু করতে পারেন। কিন্তু শর্ট কর্মের যে বিষয়গুলো সেগুলোতে একটু ভুল হলে কিন্তু সমস্যা হওয়ার কিন্তু অত্যাধিক চান্স রয়েছে। এবং এখনও আপনি নিজেকে কী করে সুরক্ষিত করবেন বা আপনার বাড়িকে কী করে সুরক্ষিত করবেন সেই বিষয়ে কিন্তু আপনার ততটা জ্ঞান নেই, তাই কিন্তু সেই দিকে কিন্তু না যাওয়াটাই ভালো। তো প্রথমে আপনি কোনো রকম যন্ত্র, বিভিন্ন ধরনের যন্ত্র রয়েছে আপনি পেয়ে যাবেন, তো সেই সমস্ত যে কোনো যন্ত্র আপনি একটা পছন্দ করে নিলেন এবং সেই যন্ত্র অনুযায়ী কোনো একটা শুভ দিন, যদি সেই যন্ত্রের নিয়মে কোনো দিনের কথা বলা হয়ে থাকে সেই দিন, বা শনি অথবা মঙ্গলবার বা পূর্ণিমা অমাবস্যার দিন, চেষ্টা করবেন পূর্ণিমার সময় করার। সেদিন কি করবেন, এক টুকরো ভোজপত্র নিয়ে আসবেন। ভোজপত্র কিন্তু আপনি দশকর্মার দোকানেই পেয়ে যাবেন এবং একটি ডালিম গাছের কলম তৈরি করবেন। ডালিম গাছের কলম আপনি কেটে নেবেন। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে মানে বাসি অবস্থায় হাত পা একটু ধুয়ে নিলেন এবং কেউ যেন না দেখতে পায় সেই অবস্থায় একটু গাছটাকে ঝাঁকিয়ে নিয়ে, এখন গাছ জাগানোর কোনো কিছুরই আপনি নলেজে নেই, আপনি জাস্ট গাছটাকে একটু ঝাঁকিয়ে নিন, প্রণাম করুন এবং বলুন যে আমি এরকম যে কাজ করব সেই কাজে তুমি আমাকে সাহায্য করো। এবং এই বলে প্রণাম করে গাছে গোড়ায় একটু জল দিয়ে প্রণাম করে গাছের একটা ডালে এক কোপে এবং নিঃশ্বাস বন্ধ করে কেটে নিয়ে এসে সেটা একটা দিক সুচলো করে কলমের মতো বানিয়ে নিন। এবার কালি কালি কী করে তৈরি করবেন, একটু আলতা নিয়ে নিন, একটু সিঁদুর নিয়ে নিন, একটু কেশর নিয়ে নিন, একটু গরুচনা কস্তুরি, এগুলো মিশিয়ে একটু কালি মতো তৈরি করে নিন।
এবার যে আপনার পুজোর স্থান, অবশ্যই সেখানে শিবলিঙ্গ স্থাপন রয়েছে, যেহেতু আপনি তাকে গুরু হিসেবে মেনেছেন। এবং কিছু ফুল নিয়ে নিন, ঈশ্বর মহাদেবের যে ফুল পছন্দ সেটা ধুতুরা হতে পারে এবং আকন্দ ফুল হতে পারে, বেলপাতা হতে পারে, কিছু নিয়ে নিন। তো সেগুলো নিয়ে সামনে বসে যান এবং দুধ রাখুন, কাঁচা দুধ তার শিবলিঙ্গে চড়ানোর জন্য, এবং গঙ্গার জল রাখুন কিছুটা। এবং এরপর নর্মালি যেরকম পুজো করেন প্রতিদিন সেরকমভাবে পুজো করুন। অ্যাট ফার্স্ট পুজো করার পর যে মন্ত্রটি আপনি জাগাতে চান, সেই মন্ত্রটি আপনি বা যে যন্ত্রটি আপনি জাগাতে চান বা যে যন্ত্রের মাধ্যমে আপনি কাজ করতে চান, সেটি আপনি ভোজপত্রের ওপর লিখে নিন বা অঙ্কন করে নিন। মন্ত্র হলে মন্ত্রটি লিখুন, আর যদি যন্ত্র হয় সেই যন্ত্রটি লিখুন। লিখে সেটি শিবলিঙ্গের ওপরে রাখুন বা সামনে বা শিবলিঙ্গের গায়ের ওপরেই রাখুন। রেখে তার কাছে প্রার্থনা করুন যে এই যে মন্ত্র বা এই যে যন্ত্র, এটি তুমি আমাকে প্রদান করো এবং এর দ্বারা যেন আমি জনকল্যাণের কাজ করতে পারি, লোকের ভালো করতে পারি, তার আশীর্বাদ করো। এটি বলে সেখানে বসেই আপনি আবার সেই ওম নমঃ শিবায়, এটাই আপনার এখন মন্ত্র, সেটাই আপনার গুরু মন্ত্র, এটি জপ করুন। যখন জপ করবেন চোখ বুজে থাকুন এবং কমপক্ষে 11 থেকে 21 মালা জপ করুন। তো এইটুকু করার পরে যদি আপনি এই জিনিসটাকে কাজ করেন, এই মন্ত্র দ্বারা কাজ করেন বা এই যে যন্ত্র দ্বারা কাজ করেন, আপনি দেখবেন আপনি কিন্তু ম্যাজিকের মতো ফল পাবেন সেই মন্ত্র বা যন্ত্রের মাধ্যমে। কিন্তু এখানে একটি কথা আছে, বইয়ে যদি লেখা থাকে যে এই মন্ত্রটির সিদ্ধি রয়েছে 21,000 বা 1,00,000 জপে, সেই জপগুলোও কিন্তু আপনাকে করতে হবে। এবং তার আগে আপনি এই যে প্রক্রিয়াটি যেটি আমি বললাম একদিন করছেন, এটি কিন্তু তার কাছ থেকে মন্ত্র বা যন্ত্রটি নেওয়া, তার কাছ থেকে নিলেন বারে গুরুই সে আপনাকে দিল, অর্থাৎ গুরুর কাছ থেকে পেলেন। এবং তারপরে কিন্তু এই মন্ত্রের বা যন্ত্রের যেরকম নিয়ম বলা আছে সেই নিয়ম মেনে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এবং দেখবেন তখন কিন্তু আপনি অত্যাধিক ভালো ফল পাবেন এবং খুবই ভালোভাবে কিন্তু আপনার কাজ হবে। তো আশা করি আপনার এই তথ্যটি ভালো লেগেছে, এবং যদি আপনার এই পর্বটি ভালো লাগে এবং আরও যদি নিয়মগুলো আগামীতে যে নিয়মগুলো বলবো কী করে সাধনা করতে হয়, এবং আরও অনেক এরকম ছোট ছোট নিয়ম রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে তান্ত্রিক জীবনের যে শুরুটা সেটি আপনি করতে পারেন, এবং গুরু কী করে আপনি পাবেন তাও কিন্তু আলোচনা করব আগামী ভিডিওগুলিতে। তো সেগুলো যদি মিস না করতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।